নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো বন্ধুরা, তোমাদের সবাইকে এসবি সুস্মিতা চ্যানেলে স্বাগত জানাই। তো বন্ধুরা, আমি সুস্মিতা তোমাদের জন্য একটি রেসিপি নিয়ে চলে আসলাম। রেসিপিটি হলো ট্যাংরা মাছ দিয়ে একটা পাতলা ঝোলের রেসিপি তৈরি করব, সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করতে চলেছি। তো ট্যাংরা মাছগুলিকে আমি ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। দেখতে পাচ্ছ ট্যাংরা মাছগুলির ভিতরে অনেকগুলো ডিম আছে। তো এখানে আমি আমার প্রয়োজন মতো হলুদ লবণ মাখিয়ে হাত দিয়ে মেখে নেব। মাছের গায়ে হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি, তার আগে একটু হালকা করে সরষের তেল দিয়ে দিলাম, যাতে মাছের গায়ে হলুদ লবণ মাখাতে আমার সুবিধা হয়। তো বন্ধুরা, আমার হলুদ লবণ মাখানো হয়ে গেছে। তো আমি মাছগুলোকে এক সাইডে রেখে দেবো। তোমরা আসলে দেখে বুঝতে পারছো আমি হলুদ লবণ মাখানো কমপ্লিট। তো গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম। তো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি আমার প্রয়োজন মতো তেল। তেলটাকে গরম হওয়ার জন্য কিছুক্ষণ ছেড়ে দেব। তো তেলটা গরম হয়ে গেছে। তো একে একে এভাবে মাছগুলি দিয়ে ভেজে নেব লাল লাল করে, এপিট উপিট করে উল্টে পাল্টে। তো এখানে আমি 6 পিসের মতো মাছ নিয়েছি। তো এখানে আমি তিনটে করে ভেজে নেব, না হলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে একসাথে দিলে। তো তোমরা আশা করে দেখে বুঝতে পারছো আমি গ্যাসের ফ্লেমটাকে অনেকটা বাড়িয়ে দিয়েছি। তো বাড়িয়ে দিয়ে মাছগুলোকে ভালো মতো কড়া করে ভেজে নিতে হবে। তো আমার 3টে মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো একটা প্লেটে উঠিয়ে নেব। তোমরা আশা করে দেখে বুঝতে পারছো কতটা সুন্দর লাগছে। তো বন্ধুরা, এইভাবে ট্যাংরা মাছ ভাজি করে গরম ভাতের সাথে খেলে অনেকটা টেস্টি লাগে। তবে আজকে আমি তোমাদের সঙ্গে পাতলা ঝোলের রেসিপি শেয়ার করব। তো বাকি 3টা মাছও এখানে আমি ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। তো বন্ধুরা, তোমরা আশা করি দেখে বুঝতে পারছো আমার মাছগুলি ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখানে আমি দিয়ে দিয়েছি পাঁচফোড়ন। তো পাঁচফোড়নগুলি কয়েক সেকেন্ড ভাজার পরে এখানে আমি অ্যাড করে দেব একটা শুকনো লঙ্কাকে 2 পিস করে নিয়েছি, সেটা এখানে দিয়ে দিলাম। তো একটা তেজপাতা দিয়ে দিয়েছি। তো এখানে আমি বড় সাইজের একটা পেঁয়াজকে কুচি করে কেটে নিয়েছিলাম, তো সেটাও এখানে অ্যাড করে দিয়েছি। অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো তোমরা আশা করে দেখে বুঝতে পারছো আমার পেঁয়াজটা হালকা ব্রাউন কালার হয়ে গেছে। তো এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা। তো আদা বাটা দেওয়ার পরে এখানে আমি একটা টমেটোকে কুচি করে কেটে নিয়েছিলাম, সেটা এখানে অ্যাড করে দিয়েছি। অ্যাড করে ভালো মতো নাড়াচাড়া করে টমেটোটাকে তো কষিয়ে নিচ্ছি মশলাগুলি। তো এখানে আমি একে একে শুকনো মশলা অ্যাড করে নিচ্ছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো সব একসঙ্গে দিয়ে আমি ভালো মতো মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তোমরা আশা করি দেখে বুঝতে পারছো আমার মশলাটা দেখতে কতটা সুন্দর লাগছে। দেখতে যতটাই সুন্দর, এই রেসিপিটা খেতে ততটাই সুস্বাদু। প্লিজ তোমরা বাড়িতে একবার হলো ট্রাই করে দেখবে। তো এখানে আমি হালকা দিয়ে দিচ্ছি জল। তো জলটাকে দিয়ে মশলাটাকে আরও কয়েক সেকেন্ড এভাবে নাড়াচাড়া করে কষিয়ে নিতে হবে। তোমরা আশা করি দেখে বুঝতে পারছো আমার মশলাটা মোটামুটি কষানো হয়ে এসেছে। তো এখানে আমি আমার প্রয়োজন মতো দিয়ে দিচ্ছি ঝোল। তোমরা তোমাদের প্রয়োজন মতো দিতে পারো। তো এখানে এই রেসিপির মধ্যে যে মশলাগুলি আমি দিয়েছিলাম সেগুলি রেখে যদি তোমরা মশলা ইউজ করো তোমাদের এখানে বেশি বা কম হয়ে যেতে পারে, তাই বলছি তোমরা তোমাদের সম্পূর্ণ ইচ্ছে মতো মশলা দেবে। তো দেখতে পাচ্ছ আমার রেসিপিটা ফুটে উঠেছে অনেকটা। তো ফুটে ওঠার পরে যে মাছগুলোকে ভেজে রেখেছিলাম সেগুলি এখানে অ্যাড করে দিয়েছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানাবে। তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো আমি এই রেসিপির মধ্যে লবণটা আমি অ্যাড করিনি, তাই এখনই আমি লবণটাকে অ্যাড করে দিয়েছি। তো এখানে আমি 4টা কাঁচা লঙ্কাকে দিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার রেসিপিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখানে আমার কাছে ধনেপাতা ছিল, তাই আমি ধনেপাতা অ্যাড করে দিয়েছি। তোমাদের কাছে না থাকলে নাও দিলেও চলবে, এভাবে নামিয়ে নিতে পারো। তো আমার এই রেসিপিটা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমি আরও 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তো আমি গ্যাসটাকে অফ করে দিয়েছিলাম। আমার এই রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। সব ভালো থাকবে, সুস্থ থাকবে। সবাইকে নমস্কার, টাটা।